তোমরা ভাবছো বন্ধুরা যে আমার হাতের অবস্থা এটা কি করে হলো, তো সেটা আমি বলছি। হঠাৎ কালকেরে আমি রাস্তায় চলতে চলতে আমি পড়ে যাই পা পিছলিয়ে, এবং বডির প্রেশারটা পুরো আমার হাতে কোনার মধ্যে পড়ে, আর আমার হাতটা পুরো ফ্র্যাকচার হয়ে যায়, এই কোণের মধ্যে ভেঙে যায় এবং প্রচণ্ড যন্ত্রণা। তো সেই ক্ষেত্রে আমি ডাক্তার দেখাই, হসপিটালে যাই, এবং হসপিটালে এমনি চেক আপ করে দেখলো, এক্সরে করে দেখলো ভেঙে গেছে হাতটা, তো প্লাস্টার করলো। তো কালকেরে আবার ডেট দিয়েছে, যাব দেখি যদি আবার বেটার কিছু আমি মানে হাতটা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়, আবার আমি হসপিটালে যাব কাল। ঠিক আছে, তোমরা চিন্তা করো না, আমি ভিডিও যেরকম দিতাম ওরকমই দেব, এবং তোমাদের আনন্দ দিয়ে যাব ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, আমার এই হাত ভাঙার পরে যারা শুনেছে বা যারা দেখেছে, তো তারাই বলছে যে তাহলে রিলস করবে কি করে, ভিডিও করবে কি করে। আমি না কিছু না বলতেও পারছি না কিছু, আমি তাদের দিকে একটু তাকিয়ে হেসে ফেলে আবার বলছি চিন্তা করো না, ভিডিও আমি দিয়েই যাব। আগে যা ভিডিও দিতাম তার থেকে বেশি আমি এখন বেশি মানে ভিডিও দেওয়ার আগ্রহটা বেড়ে গেছে, কারণ আমি এখন সত্যি বলতে আমার কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু আমি ভিডিওটা দেওয়ার জন্য, কারণ আমি এখন কোনো কিছু কাজ করতে পারবো না আমি জানি, কিন্তু ভিডিও তো করতেই পারি। ঠিক আছে, আমি তোমাদের খুশি করার চেষ্টা করব। তো বন্ধুরা, তোমাদের একটাই সাবধান করার ছিল, তোমরা এই বর্ষাকালে তোমরা সাবধানে রাস্তাঘাট চলাফেরা করবে, এবং রাস্তাঘাট তোমরা যেন পিছলানো থাকে বর্ষাকালে, যেটা আমার হয়েছে। আমি চাই না তোমাদের এরকম ক্ষতি হোক। তো তোমরা সবাই আশীর্বাদ করো, আমি তাড়াতাড়ি জানি সুস্থ হয়ে যেতে পারি। এবং আমি জানি অনেকেই সবাই তোমার ভালোবাসে না, তো যারা যারা আমাকে ভালোবাসো, সাপোর্ট করো, তারা অন্তত আমাকে আশীর্বাদ করো যাতে আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি, এবং আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও তোমাদের জন্য যাতে তুলে ধরতে পারি। টাটা।